স্টারলিংক ইন্টারনেট পরিষেবা সম্ভাবনা ও সীমাবদ্ধতা বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025 গত 9 এপ্রিল বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে স্টারলিংকের সেবা। বিশ্বের বিভিন্ন প্রান্ত উচ্চগতির ইন্টারনেট সেবার নতুন দিগন্ত উন্মোচন করেছে ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্সের স্টারলিংক প্রকল্প। স্টারলিংকের মাধ্যমে একদিকে যেমন উচ্চগতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে, তেমনি দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছানো সম্ভব হবে, যেখানে বর্তমানে প্রচলিত অপারেটরদের সীমাবদ্ধতা রয়েছে। স্যাটেলাইট ইন্টারনেটের পথে বাংলাদেশ 9 এপ্রিল পরীক্ষামূলকভাবে চালু 3 মাসের মধ্যে বাণিজ্যিক যাত্রা। দুর্গম প্রত্যন্ত অঞ্চলেও মিলবে ইন্টারনেট, ফাইবার ছাড়াই 200 Mbps গতি। স্টারলিংক কি? স্টারলিংক একটি লো অরবিট স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা যা পৃথিবীর কক্ষপথে থাকা হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রদান করে। এটি প্রচলিত ফাইবার অপটিক এবং মোবাইল নেটওয়ার্কের চেয়ে ভিন্ন, কারণ এখানে ভূস্থাপিত টাওয়ারের পরিবর্তে সরাসরি স্যাটেলাইট থেকে ইন্টারনেট সংযোগ পাওয়া যায়। নন জিও স্টেশনারি অরবিট বা NGOSO প্রযুক্তির উপর ভিত্তি করে পরিচালিত স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা বর্তমানে বিশ্বের 100টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। এর স্যাটেলাইটগুলো পৃথিবীর মাত্র 550 কিলোমিটার উপর দিয়ে ঘুরছে, যেখানে সাধারণ স্যাটেলাইটগুলো থাকে 35,000 কিলোমিটার উপরে। ফলে স্টারলিংক দ্রুত ও স্থিতিশীল সংযোগ দিতে সক্ষম। এই প্রযুক্তির ইন্টারনেট গতি ডাউনলোডের ক্ষেত্রে 25 থেকে 220 Mbps পর্যন্ত এবং আপলোডের ক্ষেত্রে 5 থেকে 20 Mbps এর মধ্যে হতে পারে। স্টারলিংক কীভাবে কাজ করে? স্টারলিংকের ইন্টারনেট সেবা পেতে গ্রাহককে টেলিভিশনের অ্যান্টেনার মতো একটি ডিভাইস বা যন্ত্র বসাতে হবে, যা পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। গ্রাহক এই অ্যান্টেনার সঙ্গে একটা স্টারলিংকের রাউটার স্থাপন করে ইন্টারনেট সেবা পান। স্টারলিংক ইন্টারনেটের গতি বনাম প্রচলিত ফাইবার ভিত্তিক ইন্টারনেট ব্যবস্থার গতি। ইন্টারনেট গতি পরীক্ষা ও বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ওকলার গত জানুয়ারির হিসেবে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গড় ডাউনলোড গতি 40 Mbps এর কিছু কম এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের ডাউনলোড গতি প্রায় 51 Mbps। অপরদিকে স্টারলিংক ইন্টারনেট ডাউনলোড গতি 25 থেকে 220 Mbps, তবে বেশিরভাগ ব্যবহার করে 100 Mbps এর গতি পান অ্যাভারেজে। খরচ: বাসাবাড়িতে স্টারলিংকের সেবা নিতে কিছু সরঞ্জাম কিনতে হয়, যার মূল্য প্রায় 43 থেকে 74,000 টাকা, অর্থাৎ প্রায় 49,000 টাকার মধ্যে। আবাসিক গ্রাহকদের জন্য স্টারলিংকের সর্বনিম্ন মাসিক ফি $120, প্রায় 15,000 টাকা। বাংলাদেশে 6,000 টাকা এবং 4,000 টাকার প্যাকেজ চালু করা হয়েছে। তবে কর্পোরেট গ্রাহকদের জন্য স্টারলিংক কিটের দামও মাসিক ফি দ্বিগুণেরও বেশি, তবে দেশভেদে দামের ভিন্নতা রয়েছে। বাংলাদেশের সম্ভাবনা: বাংলাদেশের মতো জনবহুল এবং ভৌগোলিকভাবে বৈচিত্র্যপূর্ণ দেশে স্টারলিংকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। দেশে এখনও অনেক এলাকায় নিরবচ্ছিন্ন ব্রডব্যান্ড সংযোগ নাই, বিশেষত চর, পাহাড় ও দুর্গম গ্রামগুলোতে ইন্টারনেট সুবিধার অভাব রয়েছে। স্টারলিংক এই সমস্যা দূর করতে পারে এবং প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সংযোগ পৌঁছে দিতে পারে। এছাড়াও অন্যান্য সুবিধা হলো দেশের দুর্গম পাহাড়ি অঞ্চলে ইন্টারনেট পরিষেবা প্রদান। সরকার কর্তৃক বিভিন্ন সময় মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সংযোগ ইন্টারনেট বন্ধ করার ফলেও ইন্টারনেট সেবা পাওয়া যাবে স্যাটেলাইট থেকে। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি গুরুত্বপূর্ণ অফিসসমূহ নিরবচ্ছিন্ন ইন্টারনেট পেতে সক্ষম। প্রাকৃতিক দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা ব্যবহার করা যাবে। বিশ্বে বিভিন্ন দেশে দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রম স্টারলিংক ইন্টারনেটের ভূমিকা প্রশংসার দাবিদার। এর মাধ্যমে ডিজিটাল বৈষম্য হ্রাস পাবে এবং দেশের শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসায় নতুন গতি আসবে। দেশের লক্ষ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বৈশ্বিকভাবে নিজেদের যুক্ত করার সুযোগ পাবেন, যা অর্থনীতির জন্য বড় ইতিবাচক বার্তা বহন করতে সক্ষম। বাংলাদেশের ইন্টারনেট অফ থিংস এর বিকাশে স্টারলিংক ইন্টারনেট বড় ভূমিকা রাখবে, কেননা আইওটিতে উচ্চগতি নিরবচ্ছিন্ন ইন্টারনেট প্রয়োজন, যা প্রচলিত ইন্টারনেট ব্যবস্থায় সবসময়ই সম্ভব হয় না। এছাড়া এটি ফ্রিল্যান্সিংয়ের বিকাশে অগ্রণী ভূমিকা রাখবে। ফ্রিল্যান্সাররা এর মাধ্যমে দ্রুত গতির নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাবে। স্টারলিংকের সীমাবদ্ধতা কী কী? বাংলাদেশের প্রেক্ষাপটে স্টারলিংক ইন্টারনেটের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো এর উচ্চ মূল্য। প্রায় 50,000 টাকার মতো স্থাপন খরচ ও মাসিক 10 থেকে 15,000 টাকা ফি দিয়ে স্টারলিংক ইন্টারনেটের ব্যবহার করা বেশিরভাগ মানুষের পক্ষে সম্ভব নয়। এছাড়া স্টারলিংক ইন্টারনেটের ল্যাটেন্সি এবং স্থানান্তর জড়িত টেকনিক্যাল সমস্যা রয়েছে। এই খরচের বাধা দূর করার জন্য সরকারকে সক্রিয় হতে হবে। স্টারলিংক পরিষেবার প্রাথমিক সেটআপের খরচ এবং মাসিক ফি কমাতে একটি ব্যবসায়িক মডেল প্রয়োজন। সরকার সমাজভিত্তিক মডেল তৈরি করতে পারে, যেখানে একটি এলাকার অনেকজন সামষ্টিকভাবে একটি সংযোগ ব্যবহার করবে, যাতে গড় খরচ কমে আসে। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো সুবিধাবঞ্চিত এলাকায় সংযোগ প্রদানের জন্য ভর্তুকি দিতে পারে, সাশ্রয়ী মূল্যে স্টারলিংক সংযোগ দিতে পারে। এর সর্বোচ্চ সুফল। এটার আরেকটা ব্যাড ইম্প্যাক্ট রয়েছে, যেটা আমার পার্সোনালি মনে হয়, সেটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেসব মিলিটেন্ট গ্রুপ রয়েছে বা সেপারেটিস্ট গ্রুপ রয়েছে, তারা সবসময় প্রপার ইন্টারনেট সংযোগ পায় না, যদিও সাধারণ মানুষও ওখানকার সাফার করে, বাট তারা স্টারলিংকের মাধ্যমে পিওর ইন্টারনেট অ্যাক্সেস পাবে, খুব ইজিয়েস্ট ইন্টারনেট অ্যাক্সেস। এটাকে ইউজ করে তারা অনেক ইনফরমেশনের কন্ট্রোল নিতে পারে বা আরও অনেক অপরাধমূলক কার্যক্রমে নিজেদেরকে প্রবৃত্ত করতে পারে, যেটা আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটা হুমকি হতে পারে। সো এটা আমার পার্সোনাল রিয়েলাইজেশন, আমি অ্যাড করলাম আর কি।